মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ করতে হয়। এই চুন প্রয়োগ নিয়ে আমাদের ভিতরে নানাবিধ ভুল ভ্রান্তি আছে এবং কি আমরা সঠিকভাবে চুন প্রয়োগ না করার কারণে আমাদের মাছের ওরকম রেজাল্ট আসতেছে না, অথবা আমাদের পুকুরের ব্যবস্থাপনা ভালো থাকতেছে না, পুকুরে পানি কালো হয়ে যেতেছে, ঘোলা হয়ে যেতেছে, অথবা পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে যেতেছে। এতে করে মাছ খাবি খাচ্ছে, মাছের অক্সিজেন স্বল্প যাইতেছে, মাছ ভেসে বেড়াইতেছে, মাছ মারা যাইতেছে, এইসব সমস্যা হয়। এবং কি আমরা অনেকে জানি না চুন প্রয়োগের সঠিক নিয়ম কি। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো চুন প্রয়োগের ভুল ভ্রান্তি কি, এবং চুন কখন প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, এবং কোন নিয়মে চুন প্রয়োগ করলে আমাদের মাছের কোনো ক্ষতি হবে না, এবং কোন সময় চুন প্রয়োগ করা অবশ্যই জরুরি। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। প্রথমে আসেন আমরা জানবো চুন প্রয়োগের যে ভুল ধারণাগুলা বা চুন প্রয়োগের যে ভুলগুলা করি সেই ভুলগুলা কি কি। ভুলগুলোর ভিতরে প্রথম যে ভুল করি সেটা কি, আমরা চুন প্রয়োগ করার সময় হয় আমরা কম চুন প্রয়োগ করতেছি অথবা বেশি চুন প্রয়োগ করতেছি। অনেকে পুকুরে খুব সামান্য পরিমাণে চুন দিয়ে ভাবি কি আর বেশি চুন দেওয়া যাবে না বা আমাদের অনেক বেশি খরচ হয়ে যাবে। দেখেন, আপনি কোনো একটা মেডিসিন খাবেন, সেক্ষেত্রে সঠিক পাওয়ারের মেডিসিন যদি না খান সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ থেকে সুস্থ হতে পারবেন না, তাই না? তো আপনার পুকুরে পানি যদি সঠিক রাখতে চান, মাছে যদি রোগ ব্যাধি কমাইতে চান, সেক্ষেত্রে সঠিক পরিমাণে চুন দিতে হবে। আবার আপনি যদি অধিক পরিমাণে চুন প্রয়োগ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছের জন্য কিন্তু হুমকি হইতে পারে, মাছের জন্য কিন্তু স্ট্রেস ফালাই দিতে পারেন। সেই জন্য বলবো আমাদের অবশ্যই কি করতে হবে, সঠিক পরিমাণে চুন প্রয়োগ করতে হবে। কম চুন প্রয়োগ করলে হবে না, আবার বেশিও চুন দেওয়া যাবে না। অফার আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। 2 নম্বর যে কাজটা আমরা ভুল করে থাকি সেটা কি, নির্দিষ্ট সময়ে আমরা চুন প্রয়োগ করি না। আমরা 7 দিন আগে চুন দিছি আবার চুন দিয়ে থাকি। আবার অনেকে কি করে থাকি, অনেকে একবার চুন দিছি পুকুর প্রস্তুতির সময় আর সারা বছর আমরা চুন দেই না, সারা বছর মাছ চাষ করলাম আর চুন প্রয়োগ করি না। এখন আমাদের ভিতরে অনেকের ধারণা যে কি মাছ থাকা অবস্থায় চুন প্রয়োগ করা যায় না। দেখেন, মাছ থাকা অবস্থায় আপনাকে চুন দিতেই হবে। কারণ কি, চুন প্রয়োগ করলে আপনার পুকুরের পানির কোয়ালিটি ভালো থাকবে, পিএইচ ভালো থাকবে, পুকুরের প্লাঙ্কটন সঠিকভাবে তৈরি হবে, পুকুরে পচন দ্রুত হবে, পুকুরে মাছ খাবার খাইতেছে, মাছের মলমূত্র ত্যাগ করতেছে, মাছের বাড়তি খাবার দিতেছেন সেই খাবার আছে, এসব জিনিস পুকুরে তলদেশে পড়তেছে। পুকুরে তলদেশে পড়লে কি হবে, পুকুরে তলদেশের মাটি অনুর্বর হয়ে যাবে। ধরেন আপনি ধান চাষ করতেছেন, এখন ধান রোপণ করার আগে আপনি কি করলেন, আপনি একবার সার দিয়ে নিলেন, আর কি আপনি সার দিবেন না? যখন ধান একটু বড় হবে তখন আপনাকে ইউরিয়া সার দিতে হবে, ফসফেট সার দিতে হবে, নানাবিধ সার দিতে হয়। কেন? কারণ কি এই ধান গাছ যাতে সঠিক পরিমাণের নিউট্রিশন পায়, এই সঠিক নিউট্রিশনটা যাতে পায় কোথায় থেকে, মাটি থেকে। এই মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আপনি কি করতেছেন, এখানে সার প্রয়োগ করতেছেন। তো আপনার মাছ যেখানে বসবাস করতেছে সেই পুকুরে তলদেশে মাটির উর্বরতা নষ্ট হইতে পারে না। সেই উর্বরতা নষ্ট হইতেছে কি করতে, আপনার মাছ মলমূত্র ত্যাগ করতেছে, খাবার দিয়েছেন, বিভিন্ন ধরনের পচন ঘটতেছে, এইসব জিনিস পুকুরে তলদেশে ঘটতেছে। এই যে পচনটা যাতে দ্রুত সময়ে হয়, এই দ্রুত সময় হওয়ার জন্য আপনাকে অবশ্যই চুনটা প্রয়োগ করতে হবে। তার মানে আমরা 3 নাম্বার যে ভুলটা করি সেটা কি, পুকুরে তলদেশে চুনটা সঠিকভাবে পৌঁছাইতেছি না। পুকুরে চুনটা সঠিকভাবে পৌঁছাইতে হবে। পুকুরে সঠিকভাবে চুন পৌঁছাইতে গেলে আমাদের কি করতে হবে, পুকুরে চুন প্রয়োগ করার আগে আমরা হররা টেনে নিব। আমরা আগের দিন হররা টেনে নিয়ে আমরা পরের দিন চুন দিতে পারি, অথবা ওই দিনই আমরা চুন প্রয়োগ করতে পারি। চুন প্রয়োগ করে নিলাম, আশা করবো আমাদের পুকুরে সঠিকভাবে যদি চুন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের পুকুরের পরিবেশটা ভালো থাকবে, পুকুরের তলদেশের পরিবেশ ভালো থাকবে। 4 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা কি, বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার পরে পুকুরের পানি ঘোলা হয়েছে, আমরা আর চুন প্রয়োগ করি না। আমরা ভাবছি যে চুন তো একবার প্রয়োগ করছিলাম, মাসিক ডোজ একবার করলেই হবে। দেখেন, মাসিক ডোজ করলে হবে ঠিক আছে, কিন্তু বৃষ্টি হয়েছে, পানি ঘোলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চুন প্রয়োগ করা দরকার হয়। এই চুনটা আমরা প্রয়োগ করি না, যার কারণে মাছ খাবি খায়, মাছ ভাসে। তো আমাদের অবশ্যই টানা যখন বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখবেন কি পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায়। ওই সময় আমাদের পুকুরে অবশ্যই চুন, লবণ এবং প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। 5 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা কি, পুকুরে দূষিত পানি বা কালো পানি বা বাইরের পানি আমাদের পুকুরে ঢুকে গেছে, এখন যদি ঢুকে যায় সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের চুন প্রয়োগ করতে হবে। এখন আপনি বলেন যে ভাই দূষিত পানি কেন ঢুকবে? দূষিত পানি ঢুকতে পারে যদি বন্যা হয়, বন্যা হলে আপনার পুকুরে পার যাতে না ভাঙে সেক্ষেত্রে আপনি কি করছেন, বাইরের পানি পুকুরে ঢুকতে দিচ্ছেন। এর বাইরের পানি যদি ঢুকে সেক্ষেত্রে কি হবে, অবশ্যই পুকুরের পানিটা কালো হয়ে যেতে পারে, পুকুরের পানি দূষিত হতে পারে, সেক্ষেত্রে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি অনেক সময় জোয়ার ভাটা হয়ে গেছে এবং জোয়ার ভাটা হওয়ার পরে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার পুকুরে তো প্রতিদিন জোয়ার ভাটা হয়, এখন প্রতিদিন চুন প্রয়োগ করবো না, সেক্ষেত্রে তো প্রতিদিন চুন প্রয়োগ করলে কাজ হবে না। জোয়ার ভাটাওয়ালা পুকুরে আপনাকে অবশ্যই 15 দিন অন্তর চুন প্রয়োগ করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার পুকুরে তো অনবরত জোয়ার ভাটা ঢুকতেই থাকে, বেড়েতে থাকে, সেক্ষেত্রে বলবো আমি আপনাকে, সেক্ষেত্রে চুন দিলেও আসলে ওই রকম লাভ হবে না।
এইসব পুকুর আলাদা ক্রাইটেরিয়া। এইসব পুকুরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে বুঝে মাছ সিলেক্ট করতে হবে, এমন মাছ সিলেক্ট করতে হবে যে মাছের রূপ ব্যতিক্রম হয়, এরকম মাছ সিলেক্ট করতে হবে। যে কোনো মাছ কিন্তু এইরকম পানিতে কিন্তু ভালো হয় না। 6 নম্বর, আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেটা কি আমরা মাছ থাকা অবস্থায় চুন প্রয়োগ করবো কেন, এটা আমাদের একটা প্রশ্ন হয়। আমরা কেন চুন প্রয়োগ করবো? চুন প্রয়োগ করা কি আসলে দরকার আছে? চুন প্রয়োগ করা মানে তো খরচ বাড়াই দিতে আছে, চুন প্রয়োগ করলে মাছের গ্রোথ থেমে যাবে, এসব আমাদের চিন্তা ভাবনা থাকে। আসলে এটা ভুল ধারণা। আমাদের অবশ্যই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পুকুরে প্রতি মাসে মাসে চুন লবণ প্রয়োগ করতে হবে। এখন এই যে আমরা পুকুরে চুন প্রয়োগ করব, এই চুন প্রয়োগ করার সঠিক নিয়মটা কি? চুন প্রয়োগ করার নিয়ম হলো আপনাকে অবশ্যই চুনটাকে ভিজায় রাখতে হবে। আপনি পাথরের চুন কিনবেন, পাথরের চুন কিনে আপনি কি করবেন, এটাকে ভিজায় রাখবেন। কয় ঘন্টা ভিজাবেন? কমপক্ষে 12 ঘন্টা ভিজাবেন। 12 ঘন্টা ভিজে আপনি পুকুরে দিয়ে দিবেন। যদি আপনার পুকুরে বড় মাছ থাকে সেক্ষেত্রে 12 ঘন্টা ভিজাবেন। যদি আপনার পুকুরে ছোট মাছ থাকে সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা পর্যন্ত ভিজাইতে পারেন। চুন ভিজাই নিলেন, ভিজাই নেওয়ার পরে আপনি চুনটাকে সেকে নেবেন, সেকে আপনি পানিটা দিবেন এবং কি বড় দানাদার যদি কিছু থাকে সেগুলো আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে মূলত পানিটা আপনার পুকুরে প্রয়োগ করবেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ দানা দানা যেগুলো আছে সেগুলো এখনো যদি পানিতে দ্রবীভূত হয় নাই বা পানির সাথে মিশে যায় নাই, সেই জিনিসগুলো বাদ দিয়ে বাদ বাকি অংশটা আমরা পুকুরে প্রয়োগ করবো। 1 নাম্বার। 2 নাম্বার হলো কি, চুন প্রয়োগ করবো আমরা কখন? দিনের বেলা আমরা কোনোভাবেই চুন প্রয়োগ করবো না। অনেকে বলে থাকেন যে ভাই দুপুর বেলা চুন প্রয়োগ করতে হবে। ভাই দুপুর বেলা চুন প্রয়োগ করবেন না। দুপুর বেলা এমনিতে পানির পিএইচ বেশি থাকে, ওই সময় আপনি চুন প্রয়োগ করবেন না। চুন প্রয়োগ করলে পুকুরের পিএইচ বাড়ে। তো আপনি অবশ্যই সকালবেলা অথবা বিকালবেলা চুন প্রয়োগ করবেন। অনেকে কি করে থাকেন, এই চুনটা গরম চুন প্রয়োগ করে থাকেন, মাত্র ভিজেছি এখনই প্রয়োগ করে দিই, এই কাজটা আমরা করবো না। এর পাশাপাশি আমরা একটা মস্ত বড় ভুল করে থাকি, সেটা কি পুকুরের ভিতরে আমরা চুন ভিজাই রাখি। এইটা আমরা করবো না। অর্থাৎ আমরা চুনের বস্তা কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে সরাসরি পুকুরে ঢেলে দিই, এই কাজটা করা যাবে না। আমরা কি করব, আমরা চুনটাকে আলাদা করে আলাদা পাত্রে ভিজাই রেখে আমরা ঠান্ডা করে নিয়ে আমরা সম্পূর্ণ পুকুরে চুনটাকে প্রয়োগ করব। আশা করি বুঝতে পারছেন। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এরপর এই যে চুন আমরা প্রয়োগ করব, এখানে কতটুকু প্রয়োগ করব? মাছ যদি না থাকে, মাছ ছাড়বো তার আগে আমরা পুকুর প্রস্তুতির সময় 1 থেকে 2 কেজি পর্যন্ত পাথরের চুন ব্যবহার করতে পারবো। যদি আমাদের মাছ থাকে, পুকুরে মাছ আছে, সেই অবস্থায় আমরা 200 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত চুন প্রয়োগ করতে পারবো। যদি আমরা 200 গ্রাম চুন আজকে প্রয়োগ করি, আগামীকাল 200 গ্রাম চুন প্রয়োগ করবো। যদি আমাদের 400 গ্রাম চুন প্রয়োগ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা একদিনে 400 গ্রাম বা 500 গ্রাম চুন প্রয়োগ করবো না। আজকে 200 গ্রাম দিলাম, আগামীকাল আমরা 200 গ্রাম দিব। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা যে চুন প্রয়োগ করবো, সেক্ষেত্রে শুধুমাত্র একদিকে দিব নাকি সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিব? আমরা অবশ্যই সম্পূর্ণ পুকুরে চুনটাকে ছিটিয়ে দিব, সকালবেলা এবং বিকালবেলা। চুন প্রয়োগ করার আগে আমরা কি করে নিব, পুকুরে হররা টেনে নিব। এতে করে পুকুরের তলদেশে গ্যাস বেড়ে যাবে, অন্যদিকে চুনটা যায় পুকুরের তলদেশে সঠিকভাবে পুকুরের তলদেশে চুনটা পৌঁছাই গেল। এতে করে দ্রুত সময় কার্যকর হবে। এই চুনের কার্যকারিতা সঠিক পাইতে গেলে এইসব জিনিস যদি আপনি মেনটেন করে করতে পারেন, আশা করবো আপনার পুকুরে চুনটা সঠিকভাবে কাজে আসবে এবং এই সঠিকভাবে কাজে আসলে আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, এমনকি মাছ রোগমুক্ত ভাবে বড় হবে, মাছের জন্য একটা সুস্থ সবল পরিবেশ তৈরি হবে, মাছের অক্সিজেন স্বল্পতা হবে না, এমনকি আপনার পুকুরে পিএইচ ঠিক থাকবে। এতে করে দেখবেন কি আপনি নিশ্চিন্তে মাছ চাষ করে সফল হতে পারবেন। এই যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো প্রত্যেকটা খামারি জানা উচিত। এই জন্য আমরা বলবো আপনাকে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। এতে করে আরেকজন খামারি যিনি বুঝতেছেন না বা যিনি চুন প্রয়োগ করতেছেন না, ওই খামারি যাতে চুন প্রয়োগ করতে পারেন। প্রতি মাসে মাসে চুন প্রয়োগ করলে, লবণ প্রয়োগ করলে এবং কি প্রোবায়োটিক প্রয়োগ করলে পুকুরের পরিবেশ ভালো থাকে। এইসব জিনিস কিন্তু আমাদের এসে তেলাপিয়া খামারিরা জানেন। কারণ কি এই এসে তেলাপিয়া খামারিরা আমাদের নিজস্ব মনিটরিং এর ভিতরে থাকেন এবং কি তাদের মাছ চাষটা হয়ে গেছে সহজ, নিরাপদ এবং লাভজনক। কারণ কি তারা আমাদের সাথে রেগুলার কাজ করে যেতেছেন, তাদের একটা সহায়ক বই দেওয়া হচ্ছে এবং কি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন। এতে করে মাছ চাষটা হয়েছে আজকে তাদের জন্য সহজ, নিরাপদ এবং কি লাভজনক। আপনি যদি এরকম মাছ চাষ সহজ করতে চান, নিরাপদ করতে চান এবং লাভজনক করতে চান, আমি আপনাকে বলবো আপনার ছোট পুকুর হোক, বড় পুকুর হোক আর মাঝারি পুকুর হোক, যে কোনো সাইজের পুকুর হোক, আপনি আমাদের সাথে যোগাযোগ করে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।